পাপা এত বিজি শুনতেই পাচ্ছে না। নমস্কার, প্লিজ আসুন, ঠাম্মিমণিমা ভেতরে আছেন। ভালো আছেন তো? যা, পাপাকে তো আর দেখতে পাচ্ছি না। পাপা সারাক্ষণ চিনে চোখের মতো পিছন পিছন ঘুরে ঘুরে বাবাকে ডিস্টার্ব করিস না। আমি পাপাকে ডাকলে পাপার কোনোদিন ডিস্টার্ব হয় না। পাপা ডিস্টার্ব হয় না? তাহলে তোকে পাত্তা না দিয়ে চলে গেল কেন? যেদিন ভালো করে ধ্যাতানি দেবে সেদিন বুঝতে পারবি তুই। নিজের ঘরে যা। মিশন সাকসেসফুল। এইবার বুঝবে ঠেলা। পাপা আমি তো মিষ্টি খাই না। আজকে ডাক্তারের থেকে পারমিশন নিয়ে স্পেশাল মিষ্টি আনানো হয়েছে, সুগার ফ্রি। এটা তুমি খেতে পারবে। এনো। ব্যাস, আমাদের নিয়ম কানুন সব হয়ে গেছে। এবার তোমরা বিশ্রাম করো। মিহি আজ থেকে রুমির ঘরে শোবে। এখন কিছু একটা বলতে গেলেই ছাড় প্লাস জ্ঞান দুটোই খেয়ে যা। তুই তো দেখছি আমাকে বেবি সিটার বানিয়ে ছাড়লো। ভাল লাগে না। মামা প্লিজ, আমি ওর কাছে যাব না, প্লিজ প্লিজ। ও আমার ইচ্ছা করে লঙ্কাটা খাইছে। লঙ্কা খাইয়ে আমার দুষ্টু বেবিটা জলও দেয়নি। না মামা, তোমাকে কারোর সাথে যেতে হবে না, তুমি এখানেই থাকবে। মিহি যা বলেছিল তারপর তো রুমির কাছে মিহিকে কোনোভাবেই নিশ্চিন্তে রাখতে পারবো না। মামা পাপাকে সবাই বকছে, এবার একটা কিছু করতে হবে বিচক্ষণের মতো। আমার তো ডিনার হয়ে গেছে, দুষ্টু পিপি আমাকে আর লঙ্কা খাওয়াতেই পারবে না। চলো আমি তোমার ঘরে শোবো। মাম্মা তুমি একটু চুপ করো, বড়রা তো কথা বলছে। মামা আমার ঘুম পেয়েছে, আমি ওর ঘরে গেলেই ঘুমিয়ে পড়বো। মাম্মা আমার ডিনার হয়ে গেছে তো, ও আর আমাকে লঙ্কা খাওয়াতে পারবে না। নো টেনশন। গুড নাইট মামা। টাটা বাবা। তুমি চলো ঘুমাতে যাবো। চলো না, আজ তোমার কি অবস্থা করি শুধু দেখো। মাম্মা তুই পিপির সাথে সারা রাত একা থাকতে পারবি তো? ওইটুকু মেয়ে পরিস্থিতি বুঝে রুমির সঙ্গে যেতে চাইছে, আর তুমি ওকে প্রাণে ধরে ছাড়তে পারছো না। ও তো পাশের ঘরেই থাকবে, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে অন্য কোথাও তো যাচ্ছে না। রুমি, ওকে নিয়ে যা। তুমি ওই দিকটা শোবে, আমি এই
বিছানাটায় শোবো। গুড নাইট। আমার ঘরে এসে আমার খাটে শুয়ে এটা আমার দিক ওটা আমার দিক করে আমাকেই লেকচার দিচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাকে মজা। তোকে কেটে খাবো। ভূত ভূত ডাইনি বুড়ি। মি কি হয়েছে? রুমি কোথায় গেল? লাইটটা জ্বালাই আগে। মিহি 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 মিহি, এই তো আমি এখানে। তো কি হয়েছে? তুমি কি আবার পচা ড্রিম দেখেছো? আমি যাবো তোমাদের সাথে, আমি এখানে থাকবো না। হ্যাঁ তো আমি তো এসেছি তোমাকে নিয়ে যেতে। চলো তুমি আমার সাথে চলো। বলেছিলাম তো আরেকটা উপহার দেব। তোমার জিনিস তোমার করে ফেরত দিলাম। এবার খুশি তো? এর থেকে বড় গিফট আর কি হতে পারে ঋগদেব বাবু? আমি তোমাদের দুজনের মাঝখানে শোবো তো? অফ কোর্স মাই প্রিন্সেস, তুমি তোমার পাপা আর মাম্মার মাঝখানে শোবে, সব সময় শোবে। চলো এবার আমরা শুতে যাই। আজকে মিহি খুব 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 খুশি। বুবনকে রাখি পরালাম। বুনু দাদার পূজা শুরু হবে আজ থেকে। কি মজা কি মজা। গুড ইভিনিং নিঙ্গি থাম। এ কি কি সর্বনাশ! ঠাকুরের আসলে এটা কি? এটা টেডি বিয়ার না, এটা আমার গনু দাদা। আমি মাম্মা এলাচ দিদুন সবাই গনু দাদার পুজো করতাম। গনু দাদা তো ঠাকুরের আসনেই থাকে। সরাও সরাও এটাকে। কি হলো? দাঁড়িয়ে দেখছো কেন? সরাও এটাকে। দাঁড়িয়ে দেখছো কেন? সরাও এটাকে। দুজনে মিলে বাড়িটাকে একবার সংসারটাকে তছনছ করে রেখে দিল। হে ভগবান, এবার এই ঠাকুরের রোষে আমাদের সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। কেন ফেলছো আমার গনু দাদাকে? গনু দাদা এখানেই থাকবে। আমি রোজ গনু দাদার পুজো করব। একদম না। এই পুতুল আমার এই ঠাকুরের ত্রিসীমানা আসবে না। সরিয়ে দাও এটাকে। ও গনু দাদা, ওকে এখানেই রাখবো। মিহি, তুমি কেন অযথা জেদ করছো? ওই বাড়ি আর এই বাড়ি এক নয়। এটা নতুন বাড়ি, নতুন নিয়ম। তুমি চলো, গনু দাদাকে আমাদের ঘরে রাখবে। হ্যাঁ, যেটাকে তুমি তোমার ঘর বলছো সেটাও কিন্তু পার্ট অফ আওয়ার বাড়ি। এটা পচা বাড়ি, এখানে সবাই পচা। মিহি, আমার গনু দাদা ঠাকুরের সঙ্গে না থাকলে আমিও এই বাড়িতে থাকবো না। আমাকে ওই বাড়িতে নিয়ে চলো। মাম্মা মাম্মা চুপ করে, এরকম করলে শরীর খারাপ করবে। শান্ত হও তুমি। কিছুতেই থাকবো না আমি এখানে, কিছুতেই না, কিছুতেই থাকবো